পশুর মতন কুচি কুচি করে কাটবি। ক্ষমতার এই লড়াইয়ে তৃতীয় পক্ষের ভূমিকাই ঠিক করবে সত্য বের হবে নাকি ক্ষমতার অপব্যবহার চলতে থাকবে। কি হবে শেষ পর্যন্ত? ক্ষমতার তৃতীয় পক্ষ নাটকের ৩ নম্বর পর্বটি কবে আসবে, কাহিনী কি হবে এবং আপনি সবার আগে কিভাবে দেখবেন সবকিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। যারা এই নাটক আগে ২ নম্বর পর্বটি এখনো দেখেনি তারা এই চ্যানেল থেকে দেখে আসতে পারে। এই পূর্বে আমরা দেখি ক্ষমতার জন্য দুটি প্রধান পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তাদের মধ্যে এক পক্ষ সবসময় নিয়ম ভেঙে এবং অন্যায় উপায়ে ক্ষমতা ধরে রাখতে চায়, আরেক পক্ষ সত্য এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলে। কিন্তু তৃতীয় পর্বে কাহিনী ফোকাস তৃতীয় পক্ষের দিকে ঘুরে যায়, যার এই উদ্যোগে মোড় ঘোরাতে পারে। প্রধান চরিত্র রাফি, যিনি সত্যের পক্ষে লড়াই করেন, বুঝতে পারেন যে এই লড়াইয়ের কেবল আদর্শ আর নীতি যথেষ্ট নয়, তাকে আরও কৌশলী হতে হবে। তৃতীয় পক্ষের নেতা, যিনি সামনের দৃশ্যপটের বাইরে থেকে সবকিছু পরিচালনা করছেন, রহস্যময় হয়ে ওঠে। এই ব্যক্তি কখনো একটি পক্ষে সাহায্য করে, আবার কখনো বিপরীত পক্ষে। তার আসল উদ্দেশ্য কী তা এখনও অসম্পুষ্ট। তৃতীয় পক্ষের নির্দেশে একটি গোপন বৈঠক হয়, যেখানে ক্ষমতা দখল পরবর্তী পক্ষে চূড়ান্ত হয়। কিন্তু এই পরিকল্পনার একটি অংশ ফাঁস হয়ে যায়। রাফি একটি গুরুত্বপূর্ণ নথি পায় যা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ দিতে পারে, কিন্তু এটি প্রকাশ করতে গেলে তার জীবনে বিপদ পড়ার আশঙ্কা থাকে। নাটকের মধ্যে বিশ্বাসঘাতকতার মোড় আসে, যেখানে রাফি তার নিকটবর্তী এক বন্ধুর থেকে আঘাত পায়। সে ঘটনার পর সে বুঝতে পারে সে আর কাউকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না। পূর্বে শেষের দিকে রাফি একটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়। সে কি সত্য প্রকাশ করে নিজের জীবন ঝুঁকিতে ফেলবে, নাকি নীরব থেকে ক্ষমতার এই খেলায় অংশগ্রহণ করবে? শেষে আরো আছে বলবো জানা খেয়া। এই পর্বের শেষে তৃতীয় পক্ষের ব্যক্তি আরও শক্তিশালী হয়। রাফি এবং অন্যরা বুঝতে পারে এই লড়াই এখন আর দুই পক্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তি পুরো ক্ষমতার ভারসাম্য বদলে দেবে। কিন্তু তৃতীয় পক্ষের আসল উদ্দেশ্য কি?